এখন বাজে 2টা 14। দুপুরে খাওয়ার জন্য খুবই দেরি। সাধারণত 12টা থেকে 12:30টায় দুপুরে খাবার খাই। আজকে বিশেষ দিন। সকালবেলায় বন্ধুর বাসায় অনেক খাবার খেয়ে আসছিলাম, সেজন্য ক্ষুধাও লাগেনি, আর খাবো খাবো বলে খাওয়া হচ্ছিল না। তো আমি এখানে একটা বেঞ্চ পেয়েছি, এখানে বসে খাবো। তো জায়গাটা তো অনেক সুন্দর। অন্য ভিডিওতে যেটা আমি বলতেছিলাম, খুবই চমৎকার। এবং গ্রীষ্মকালে এই জায়গাগুলো আর এখন সুন্দর দেখাচ্ছে, এই বরফের সৌন্দর্য। কিন্তু গ্রীষ্মকালে হবে, বসন্ত যখন চলে যাবে তখন এই মাঠগুলো আমার যতটুকু অনুমান হচ্ছে ফুলে ভর্তি হয়ে যাবে, বিভিন্ন ঘাস ফুল। তো তখন এগুলো হলো ফার্ম হাউস, মানে এখানে ঘাস হবে, ঘাসগুলো হয়তো কেটে কেটে এখানে জড়া করার জন্য এগুলো রাখা, এই ঘরগুলো বানানো হয়েছে। গরুর জন্য না, অথবা কোনো ফসল রাখার জন্য না। খুবই অস্থায়ী মনে হচ্ছে। অস্থায়ী না, মানে খুবই শক্ত কোনো 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 মজবুত মজবুত কোনো ঘর না। তো যাই হোক, আমি খাবারটা খেয়ে নিই, ব্যাগটা রাখি। প্রথমে হলো জ্যাকেটটা সরে ফেলি। এখানে বরফ, কিন্তু রোদ অনেক বেশি। আমার একটু শীত লাগতেছে না, বরঞ্চ আমি যখন জ্যাকেট পরে হাঁটতেছিলাম আমার কাছে গরম লাগতেছিল। এটা হলো পানি, পানির প্রায় শেষ হয়ে যাচ্ছে। আর একটা হলো, আমি সাধারণত সবসময় প্রোটিন বেশি খাওয়ার চেষ্টা করি। ওই যখন ড্রিঙ্কস কিনি তখন দেখে শুনে কিনি, তখন কোলা, ফান্টা বা এদেশীয় বিভিন্ন জাফট বলে, এটা কি ইংলিশে কী বলে, ড্রিঙ্কস মানে সফট ড্রিঙ্কস না কিনে আমি সকলে যেগুলো, এটা কাফের মানে ধই, মাডা আমাদের দেশের ভাষায় যেটা বলে মাডা, এটা এটা কিনি। আর হলো যে কি আছে, আমার কাছে ভিন্ন ভিন্ন কিছু আছে। এইটা হলো ব্রেড, এখানে হলো 3 রকমের ব্রেড আছে। একটু নরম মনে হচ্ছে, ভাজা। বন্ধুর বাসা থেকে বন্ধু নিয়ে আসছিল। তারপরে হলো এটা আমি কিনে নিয়ে আসছি, এটা হলো হুমুস বলে এখানকার বাসায়, ভেগান। এটা রাসেল, আমি জানি না এটা কী দিয়ে বানিয়েছে। পরে হলো যে চিজ নিয়ে আসছি, কেজিনে মানে পনির নিয়ে আসছি, এবার কী বলে, হ্যাঁ পনির, বাটার না, হ্যাঁ পনির নিয়ে আসছি। আমার কাছে, আচ্ছা, আমি একটা বক্স নিয়ে আসলাম। আমার বন্ধু অনেকগুলো মাছ ভাজা দিয়ে দিছিল, যখন অন্য কিছু ছিল সেটা হতো বাসায় রেখে আসছি। বন্ধুর বাসায় রেখে আসছি বন্ধুর খাবার। চানাচুর আছে, চানাচুর বসে খাবো, হয়তো নাও খেতে পারি, দেখা যাক। ওকে, তাহলে এখন কি করব, রাখবো, রেখে একটু ঝামেলা হবে। এই তো হলো আমার খাবার। আবার একটু দেখাই, খুব চমৎকার রোদ। আমি কিন্তু শীতের পোশাক ছাড়াই বসে আছি, একটু শীত লাগতেছে না, অত্যধিক রিফ্রেশিং পরিবেশ। তুমি খাবার খাই কথা না বলে, ভালো লাগছে। তো প্রথমে খাচ্ছি এটা ব্রেসেল, হলো বাবারিয়া প্রদেশের আঞ্চলিক খাবার, এদের একটা বিশেষত্ব। হুমুসটা খেতে খুব মজা, খুব স্বাস্থ্যকর এবং খেতে মজা। এটা হলো সোলো ট্রিপ করার মজা। যেমন আমি বেশিরভাগ সময় সোলো ট্রিপ করি, নিজের মতো করে সব কিছু করা যায়।
আর যখন কোনো অফিস থেকে অথবা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন ওই সবার সাথে ট্রিপ করতাম, সেগুলো ভালো লাগতো। আহ, সেগুলো ভালো লাগতো বা অন্যদের সাথে ট্রিপ করা মজা লাগে, কিন্তু আবার একা একা করা ওটা আমি উপভোগ করি। যেমন আমি এভাবে খেতে পারতেছি, হয়তো অন্য বন্ধুদের সাথে আসলে তখন হয়তো আমরা, তারা বলতো যে রেস্টুরেন্টে বসি বা এটা করি, এটা খাই সেটা খাই, সেটা করতে পারতাম না। আর নিজের মতো করে সব কিছু উপভোগ করা যায়। এক একজনের উপভোগ করার জিনিস ভিন্ন ভিন্ন হতে পারে। আর কেউ হয়তো একটা ছবি তোলা, নিজের ছবি তোলা পছন্দ করে, আবার কেউ শুধু দেখে যা উপভোগ করা সেটা করে। তো তো এটা হলে দেখা যায় মজা আছে অন্যরকম সেগুলো, আবার আবার অন্য একাও মজা আছে অন্যরকম। পর্যটক যাচ্ছে, পরিবার, আমাদের একটা ভুল ধারণা আছে, আমরা হয়তো বিভিন্ন অনলাইনের মাধ্যমে হয়তো খবর জানি যে এই দেশে মনে কেবল সামাজিক বন্ধন কম। বিষয়টা পুরোটাই ভুল ধারণা। এখানে মানুষ একে অপরকে সময় দেয়, মানে বিশেষ করে নিজের পরিবার, নিজের মানুষকে সময় দেয়। হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা, তারা একে অপরকে খুবই সময় দেয়, মানে ওই একে অপরকে সময় দেওয়াটা তারা দায়িত্ববোধ মনে করে। সেই দায়িত্ববোধ থেকে তারা সাপ্তাহিক ছুটি, শনিবার রবিবার তারা বিভিন্ন কিছু একসাথে করে। আর বিকেলবেলা ঘুরতে বের হয়, হাতে হাত ধরে ঘুরতে বের হয়। ওই গ্রীষ্মকালে বিভিন্ন কিছু করে, বসন্তকালে বিভিন্ন কিছু করে। তো এরা অনেক সামাজিক, নিজেদের ভালোর জন্য সব কিছুই করে। যেমন বলা হয় জাপানে মানুষ, বৃদ্ধরা মরে পচে যাচ্ছে কিন্তু কেউ টের পাচ্ছে না। হয়তো জাপান যায়নি, বা কিন্তু জাপান গেলে হয়তো বুঝতে পারবেন যে আসলে এই তথ্যগুলো কতটুকু আমরা জেনারেলাইজ করতে পারি। জেনারেলাইজ করা যায় না। আমার যতটুকু মনে হয় ওই জাপানিজরাও খুবই সাংস্কৃতিকভাবে অনেক উন্নত জাতি। এরাও পারিবারিক বন্ধনগুলো খুব মেনে চলে। কিন্তু টোকিও শহরে ভিন্ন রকম কিছু হতে পারে, সেগুলো অন্য ভিন্ন ব্যাপার। বেজিং, সাংহাই, হংকং, এগুলোতে ভিন্ন কিছু হতে পারে। তার বলতে তো পুরো ওই জাতিকে সেটা ইয়ে করে না। আমার যতটুকু মনে হয় এদেশে জার্মান স্বামী স্ত্রীর মধ্যে যতটুকু সামাজিক বন্ধন আছে, তার মনে হয় 100 ভাগের 25% বাংলাদেশে নেই। আমাদের দেশে হলো কি, আমাদের মা অথবা মহিলা বা মেয়েরা অর্থনৈতিকভাবে পুরুষের উপর নির্ভরশীল, সেজন্য হয়তো অনেক কিছু সমস্যার পরেও তারা থেকে যায়, টিকে থাকে। এখানে হলো কি, মেয়েরা স্বাধীন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, তারা তাদের জন্য কোনো সমস্যা তৈরি হলে তখন তারা কী করে, ওই সমস্যা নিয়ে থাকে না, ডিভোর্স হয়ে যায় বা একাকী একাকীভাবে চলতে থাকে আর কি। এখানেই পার্থক্য। কিন্তু এই দেশে দেখি যত মানুষ বৃদ্ধ হয় তত মহিলা এবার তার বৃদ্ধ স্বামীকে বাচ্চার মতো যত্ন করে, বাচ্চার মতো সেবা করে। ছোটো ছোটো শহরগুলোতে ইয়ংরা থাকে না, ইয়ংরা কাজের জন্য বড় শহরে চলে যায়। ওই শহরগুলোতে বৃদ্ধরাই থাকে। বৃদ্ধরা কী করে, তাদের কাজই হলো স্বামী স্ত্রী একসাথে হাতে হাত ধরে বাজার করা, ঘোরা, বাসের মধ্যে দেখি যে স্বামীকে, বৃদ্ধ স্বামীকে বাচ্চার মতো করে সব কিছু ঠিক করতে ইচ্ছে করতেছে মহিলারা। এগুলো খুব স্বাভাবিক, খুব করে। আমাদের সাথে দেখতাম এখন একসময় ব্যাপার ছিল, যত বৃদ্ধ হয় তত স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়। আর এখানে হয় উল্টো, যত বেশি বৃদ্ধ হয় তত বেশি স্বামী স্ত্রী একে অপর প্রতি নির্ভরশীল হয়। তো এই ব্যাপারগুলো হলো আমরা কতটুকু সঠিক তথ্য জানি অথবা নিজে উপস্থিত থেকে আমরা জানতে পারছি সেটা। আবার অনেক সময় দেখা যায় নিজে উপস্থিত থাকার পরেও
এক একজনের পারসেপশন ভিন্ন হওয়ার কারণে কেউ ইতিবাচকভাবে দেখে, কেউ নেতিবাচক করে চোখে পড়ে, অথবা কেউ কোনো একটা দেশে থাকতেছেই সেই দেশের সাথে খাপ খেতে পারতেছে না, বা সেই দেশের নিয়মগুলো পারতেছে না, বা একটা কাজের সুযোগ হচ্ছে না, বা লেখাপড়াটা ঠিকমতো শেষ করতে পারে, তখন তার প্রতি একটা অবচেতন মন থেকে হিংসাত্মক হয়ে ওঠে, বা তখন তারা মনে করে সব কিছু অপছন্দ শুরু করে যে কোনো দেশের যে কোনো দেশের একটা জাতির প্রতি। তো সেই কাহিনিগুলো আছে। তো আমার পক্ষ থেকে বলবো, এরা সামাজিকভাবে অনেক সচেতন, পারিবারিকভাবে ওদের সম্পর্ক অনেক দৃঢ়, কিন্তু ওদের কতগুলো নিয়ম আছে। যেমন একটা ছেলে মেয়ে যখন 18 বছর বয়স হয়ে যাবে তখন তার নিজের জীবিকা নিজে করতে হবে। আর আমাদের দেশে কী হয়, 25, 26, 27, 28, 29, 30, 31 পর্যন্ত দেখা যাচ্ছে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ নেই। আমি তো দোষারোপ করি না, অনেক ক্ষেত্রে আমাদের দেশে কঠিন হয়ে যায়। তো এখানেই পার্থক্য। যখন আমরা নিজেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি না, তখন কী করি, মা বাবার প্রতি বেশি নির্ভরশীল থাকি, তখন একটা বেশি একটা সম্পর্ক থাকে। এখানে কিন্তু তারা 18 বছর বয়সে নিজে স্বাবলম্বী হয়ে যাচ্ছে, তখন তারা মা বাবার কাছ থেকে দূরে চলে যায়। তখন দেখা যায় আমাদের যে একটু তাদের সম্পর্কটা কম, কিন্তু তারা অন্য কিছুভাবে অনেক বেশি একে অপরের প্রতি নির্ভরশীল। একটাই খেয়ে যাচ্ছি, আমার কাছে চাকু নেই। আচ্ছা আচ্ছা, আমার একটা স্পেশাল একটা আছে, যন্ত্র আছে, দেখেন একসাথে এই কাঁটা চামচ, সাধারণ চামচ, বিভিন্ন চাকু কাঁচি অনেক কিছু একসাথে পাওয়া যায়, কিন্তু এটা আমি নিয়ে ভুলে গেছি। কালকে অফিস শেষ করে তাড়াহুড়ো করে সন্ধ্যা চলে আসে, এতে ভুলে গেছি। তো আমার একজন বন্ধু আছে, তার বন্ধুর জন্য আজকে আমি একটা গিফট কিনছি, সেটা ওরকম যে একসাথে অনেকগুলো চাকু, এটা চাকু না, বিভিন্ন স্ক্রু ড্রাইভার, কিন্তু চাবি, মূলত চাবির রিং। আমি এখানে খাচ্ছি, বসে আছি। তো সেই সামনে চারজন মহিলা, সামনে দুজন ইয়ং, তারা আমাকে সৌজন্যমূলক হাসি দিয়ে চলে গেল। আমি যেটা বলি, কেউ কেউ সাংস্কৃতিকভাবে পিছিয়ে নেই। আমাদের দেশে যেরকম আমরা সালাম দিই, কথা কেমন আছে, কী করো, কেমন চলছে, জিজ্ঞেস করি। এখানে মানুষ অপরিচিত মানুষকে দেখলে একটা মুচকি হাসি দেবে, এখানে ব্যাপারগুলো আছে। আর কথা বলবো না, এখন শুধু খাবারটা উপভোগ করবো, আস্তে আস্তে খাবার বসে থাকবো। রাখছি এখন, সবাইকে শুভেচ্ছা।